আমার রান্নাঘর থেকে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সুস্বাদু, খুব ভালো লাগবে খেতে। তোমরা দেখো। আমি তার জন্য উপকরণ নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে ঝিঙে কেটে নিয়েছি। আমি আগেও অনেকবার পোস্ত দিয়েছি, আজকে পোস্তটা করা তোমরা দেখো। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমি একবারেই বসাবো। আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এই আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আমি নুন দিয়ে দিলাম, আমার পরিমাণ মতন আমি নুন দিয়েই দিলাম একবারে। এবার আমি ভালো করে আলুটা ভেজে নেব। আমি আলুটা ভাজা হতেতে মশলা করে নেব। আমি পোস্ত নিয়ে নিলাম 2 চামচি মতন, আর কিছুটা কাজু বাদাম, এই 10-12টা কাজু বাদাম। এবার আমি এটা আগে শুকনো ঘুরিয়ে আনবো। আমি শুকনো ঘুরিয়ে এনেছি। এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি একবারে বেটে, আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যে ঝিঙেটা কেটে রেখেছি ঝিঙেটা দিয়ে দিলাম। আমি 300 গ্রাম আলু দিয়েছি আর 500 ঝিঙে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার দেখো আলু আর ঝিঙেটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যে আমি পোস্ত আর কাজুটা বেটে নিয়েছি এটা আমি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি মিক্সির জারটা ধোয়ার জল একটু দিয়ে দেবো। মিক্সির জার ধোয়া জলটা দিয়ে এবার আমি আবার গ্যাসটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 2-এর জন্য। আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকনো শুকনো করবো না, এটা একটু ঝোল ঝোলই বেশি ভালো লাগে। দেখো আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে, সুস্বাদু ঝিঙে পোস্ত। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, তোমরা এরকম রান্না করে খেয়ে দেখো। আজকে রাখছি, আবার কাল আসবো অন্য ভিডিও নিয়ে।